বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি রাঙ্গিপাড়া কাউখালী মহিউসুনা মাদ্রাসা এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন বলছি। এটা আমাদের মহিউসুনা মাদ্রাসার দ্বিতীয় তলা। এই মাদ্রাসা 1999 সালে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহ তালার মেহরবানিতে সুন্দর সুন্দরভাবে চলতেছে। আমাদের কিছু অবকাঠামোর কিছু অভাব আছে। আমাদের হেফজোখানাটাকে আমরা সুন্দর এক পরিবেশে মানসম্মত এক হেফজোখানা করার লক্ষ্যে আমরা এই দোতলাকে আমরা এই গাঁথনি করে করেছি। এখন আমাদের এখানে এরকম জানালা আমরা যেটা গ্রিল করেছি, এখানে থাই গ্লাস দরকার। কোন 6টা জানালা আছে, এক একটা জানালা গ্লাসের জন্য 7,500 টাকা করে লাগবে, 6টা জানালা। আর আমাদের যেখানে আমরা বসতেছি এখন ফ্লোর, এই ফ্লোরটা নাই। ফ্লোরটা না থাকার কারণে আমরা কোনো মতে কম্বল কার্পেট দিয়ে কষ্ট করে ছাত্রদেরকে আমরা এই গরমের মধ্যে এখানে ক্লাস করাচ্ছি। আমাদের খুবই কষ্ট হচ্ছে। আর আপনারা দেখতেছেন এই ফ্লোরটা এখানে করতে গেলে আমাদের প্রায় মিস্ত্রির সাথে কথা বলেছি আমরা, এখানে 1.5 লক্ষ টাকার মতো মজুরি সহ, সিমেন্ট সহ, বাড়ি সহ, টাইলস সহ একটা খরচ লাগতে পারে। আর আমাদের এখানে 6টা জানালা, এক একটা জানালা 7,500 টাকা করে লাগবে। আর আপনারা দেখতেছেন এই দরজা আমরা শুধু ফ্রেম করতে পেরেছি। ফ্রেমটা আমরা করেছি, আমরা দরজাটা করতে পারি নাই। এক একটা দরজা 10,000 টাকা করে লাগবে। ওইখানে আরেকটা দরজা আছে, এই দরজাটাও আমাদের ফ্রেম হয়ে গেছে। এখন শুধু পাল্লা যেটাকে বলে বাকি আছে। এটা এই দুইটা দরজা বলে 20,000 টাকা লাগবে আরও। তারপরে আমাদের এখানে ভবনটা রং করা, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রং করা খুবই জরুরি, রং করতে হবে। এগুলো যদি আমাদের হয়ে যায়, ফ্লোর রং করা এবং দরজা এবং বাহিরে যে আপনারা বারান্দা দেখতেছেন, এই বারান্দার মধ্যে আমাদের এখানে ছাত্রদের নিরাপত্তার জন্য এখানে গ্রিল হবে, রেলিং হবে, যেন ছাত্ররা এখান থেকে পড়ে যেতে না পারে, বেরোতে না পারে। এই জন্য আমাদের এখানে গ্রিল করতে হবে। এগুলো সব মিলিয়ে আমাদের এখানে 4-5 লাখ টাকার একটা অনেক বড় একটা ঘাটতি আছে, যেটা আমাদের এই এলাকার মানুষের পক্ষে সম্ভব না যে আমরা এটা করে ফেলতে পারি। তারপর আল্লাহর মেহরবানিতে সকলের সহযোগিতায় আমরা একটা দুইটা ইট করে, কারো 500 ইট, 1000 ইট করে আমরা এই বিল্ডিংটার এতটুকু কাজ আমরা করেছি। তো বাকি কাজগুলির জন্য দেশ বিদেশে যে যেখানে আছেন, আমি সকলের কাছে এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন, আপনারা যদি আপনাদের দান অনুদানের সাহায্যের হাত এই মাদ্রাসার প্রতি, এতিমখানার প্রতি আপনারা প্রসারিত করেন, আল্লাহর মেহরবানিতে এই মাদ্রাসা থেকে প্রতি বছর 2-1 জন করে হাফেজ বের হচ্ছে, আলেম হচ্ছে। এই প্রতিষ্ঠানের হাফেজ আলেমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত হিসাবে আছে, তারা সুনামের সাথে দীর্ঘদিন কর্ম করে যাচ্ছে। আপনাদের মেহনত, আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আমরা এখানে ভালো কিছু করতে পারবো। একটা ভালো হেফজোখানা আমরা করতে পারবো, মানসম্মত একটা হেফজোখানা হবে, দেশের সুনামধন্য একটা হেফজোখানা হবে। এই লক্ষ্যে আমরা এই স্বপ্ন নিয়ে আমরা এই হেফজোখানাটা তৈরি করেছি। কিন্তু যে অভাবগুলোর কথা বলেছি, এগুলোর কারণে আমরা যে আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে কল্পনা ছিল, এই কল্পনা আমরা এখনো বাস্তবায়নে রূপ দিতে পারি নাই। তো এই জন্য আপনাদের সকলের সহযোগিতা করে দোয়া চেয়ে আমি শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।